আপনারাও প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন প্রসঙ্গে বৈঠক করেছেন। আপনারা জানিয়েছেন যে সন্তুষ্ট নন, বাট সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা বলছেন যে বিএনপি সন্তুষ্ট এবং বিএনপি বলেছে। আপাতত সংস্কারই তো প্রধান লক্ষ্য, মানে সংস্কার আপনারাও চান, সব দলই চায়। সেই সংস্কার লক্ষ্য আসলে কতটা এগুলো? আপনাদের সঙ্গে ঐকমত্য কমিশনের একটি বৈঠক হয়েছে সংস্কার নিয়ে। কিছু ডাক্তার থাকে না, মানে সে তার প্রয়োজনে না তার দক্ষতা দেখানোর জন্য, আমি ঠিক জানি না, খালি পরীক্ষাই করতে থাকে। ডাক্তার এই পরীক্ষার করতে করতে একসঙ্গে রোগী শেষ হয়ে যায়। রোগীকে বাঁচাইয়ে পরীক্ষা, চিকিৎসা যা কিছু করে, ঠিক না? রাজনীতিটা এখন এমন একটা পর্যায়ে আসছে, একজন বিশেষজ্ঞ পর্যায়ের মানুষ এখন আমাদের প্রধান উপদেষ্টা। তার কাছে সব মানুষের প্রত্যাশা খুব স্বাভাবিক। রাজনৈতিক দল, ছাত্র জনতা সবাই তাকে নিয়ে সেই জায়গায় বসাইছে। তার কাছে সব থেকে বড় কথা যে 14-15 বছর ধরে যে ভালো একটা নির্বাচন, যেটা শেখ হাসিনা জালিয়াতির পর্যায়ে নিয়ে গেছিলেন, একেবারে মিথ্যাচারের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছিলেন, সেই ধরনের মানুষের ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না। মানুষ যদি ভোট দিতে পারত তাহলে হয়তো তার আজকের এই পরিণতি হতো না। সে বিরোধী দলে যেত, আওয়ামী লীগ বিরোধী দলে আবার সরকার আসতে পারত। কিন্তু সে যখন ভোটটাকে জালিয়াতি পর্যায়ে নিয়ে গিয়ে ক্ষমতাকে কক্ষিগত করছে, তখনই এই সমস্যা আমরা বর্তমান সরকারকে বোঝাতে চাচ্ছি যে এই জালিয়াতি একসময় স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিজমের পথকে পরিষ্কার করেছে। তা এখন এই সরকারের সংস্কারে কেউ বিরোধিতা করেনি। কেমন সকালে উঠলে তো মানুষ নিজের সংস্কার নিজেই করে। সংস্কার তো সবাই চেয়েছে। না, আমি বলি সবাই শুধু চায় নাই। আপনি ঘুম থেকে উঠছেন, আপনি শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনৈতিক নেতা, যাই হন না কেন, মুখটা তো ধুতে হবে। একজন যদি সে মানে সাক্ষাৎ প্রার্থী, সে যদি আসে আর আমি হাফ প্যান্ট পরে তার কাছে খালি গায়ে চলে যায়, তো এটা তো ভালো দেখাবে না। তো সংস্কারটা হচ্ছে নিজেকে তৈরি করে তার সামনে গিয়ে উপস্থিত হয়। তো এইভাবেই ধারাবাহিকভাবে তার কাজকামের মধ্য দিয়ে সংস্কার তৈরি হয়। যেমন একজন শিক্ষক প্রতিনিয়ত নিজেকে সে তৈরি করে, প্রতিনিয়ত, এবং ছাত্রকে সে ডেলিভারি করার চেষ্টা করে তার সর্বোত্তম কথাটা, ভাবনাটা। এটা আমি নিজে যখন ছাত্র ছিলাম, আমি কয়েকজন শিক্ষকের নাম বলতে পারি, যে আমি তাদের প্রতিশ্রুতি এত কৃতজ্ঞ যে তারা আমাকে রাজনীতির পাঠে থাকার অবস্থাতেই আমাকে লাইব্রেরিতে নিয়ে গেছে। কখনো ডিটেলসে যেত না, এই বইটা দেখছো, এই বইটা কালকে তোমাকে বলছিলাম, এটা কি বলো তো, কিছু একটু তুমি বলো। তো এখন বিশেষজ্ঞ পর্যায়ে, আমি শুরুতে বললাম ডক্টর ইউনূস সাহেব একটা ভালো আজকেও বলেছেন, উনি সর্বোত্তম একটা নির্বাচন তিনি করবেন বলেছেন, আজকেই বলেছেন, ধন্যবাদ তাকে। কিন্তু যে 8 মাসে 10 মাসে তো একটা সন্তানই হয়ে যায়। মা তো মানে একটা সন্তান ধারণ করে 10 মাসের ভিতরে, 1 মাস 2 মাসে পারে না, 9 মাস 10 মাস লাগে। তো উনি তো কম বেশি 1 বছরই, আর কয়টা মাস গেলে মানে এই যে পরিবর্তন 1 বছর পূর্ণ হবে। তার কাছে বড় কিছু চাওয়া আমরা করিনি, যে প্রয়োজনীয় সংস্কারটা করে জনগণের সরকার একটা প্রতিষ্ঠা করেন, জনগণ একটা ভোট দেয়। হ্যাঁ, এই সরকারও যদি কেউ মনে করেন, উনিও যদি মনে করেন যে তার 5 বছর থাকার দরকার, তিনি নির্বাচনে একা দাঁড়ালেও তো ভালো করবেন আমার বিশ্বাস। এনজিও লক্ষ লক্ষ মানুষ আছে, তো কেউ তার সঙ্গে না গেলেও সে একাই জিতবে। তো ইলেকশনে যেতে হবে, তো এমনি থাকার কোনো সুযোগ নাই। এখন যদি কোনো, ওই যেমন শেখ হাসিনাকে স্বৈরতন্ত্রকে বানাইছে কিছু অসাধ ব্যবসায়ী, কিছু অসাধ রাজনীতিবিদ, যারা গোষ্ঠীতন্ত্রকে লাভবান হতে গেছে, ব্যাংকগুলোকে ধ্বংস করেছে, তারা কিন্তু আমার বিশ্বাস এই রাজনৈতিক পরিমণ্ডলটাকে কুলুষিত করেছে।